রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আলী আলাইহিস সালাম শাহাদাত ছাড়া মারা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে বলেন, মানুষের মধ্যে সবচেয়ে বড় অপরাধী হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তোমার এখানে কপালের পাশে দেখিয়ে বলেন আঘাত করবে, যতক্ষণ না রক্তে এটা দাড়ি দেখিয়ে বলেন ভিজে যায়। আল হাকিম রেওয়ায়েত করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অসুস্থ হযরত আলী আলাইহিস সালামকে দেখতে যাই, যিনি শয্যাশায়ী ছিলেন। এই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে সেখানে উপস্থিত ছিলেন। তাদের একজন অপরজনকে বলছিলেন, আমার মনে হয় না তিনি বাঁচবেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই সে শাহাদাত ছাড়া মারা যাবে না এবং তার অন্তর যতক্ষণ না তিক্ত হবে ততক্ষণ সে মৃত্যুবরণ করবে না। তারিখ আল খুলাফা পৃষ্ঠা ১৭৩, আসসুনান আল কুবরা ৫-১৫৩, ৫৩৮, দালায়েল আন নবুয়া পৃষ্ঠা ৫৫২ থেকে ৫৫৩, ৪৯০, আল হাকিম ৩-১৪০ থেকে ১৪১, খাসাইসুল কুবরা ২-৪২০। শুধু আলীর দরওয়াজা ব্যতীত সকল দরওয়াজা বন্ধ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু আলী আলাইহিস সালামের দরওয়াজা ব্যতীত সকল দরওয়াজা বন্ধ করে দাও। লোকজন আপত্তি স্বরে নানা কথা বলতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং আল্লাহর প্রশংসা জ্ঞাপনপূর্বক ঘোষণা করলেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সকল দ্বার বন্ধ করে দেওয়ার জন্য, শুধু আলীর দরওয়াজা ছাড়া। আর এটা তোমাদের মধ্যে নানা আপত্তি ও আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। খোদার কসম, আমি কোনো দরওয়াজা বন্ধও করিনি আর কোনো দরওয়াজা খুলেও দেইনি, বরং যে আল্লাহর নির্দেশ ছিল তাই পালন করেছি মাত্র। সুনানি তিরমিজি ৫-৬৪১, ২৭৩২, মুসনাদ আহমদ ১-৩৩১, ফাজাইলুস সাহাবা ২-৫৮১-৯৮৫, আল মুস্তাদরাক হাকেম ৩-১২৫, খাসায়ে নাসাই ১৩। মাওলা আলী আলাইহিস সালাম উম্মতের পথনির্দেশক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে বিভিন্ন ফিতনার সৃষ্টি হবে, তখন তোমরা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সাথে থাকবে, কেননা কিয়ামতের দিন আলী আলাইহিস সালাম প্রথম ব্যক্তি যে আমাকে দেখবে এবং আমার সাথে যোগ দিবে। আলী আলাইহিস সালাম হল মুমিনদের মধ্যে সবচেয়ে দৃঢ়পদ এবং এই উম্মতের পথনির্দেশক। হক আর বাতিলের মধ্যে সে পৃথক করে দেয়। দ্বীনের বড় নেতা হল আলী। উসরেডুল গাভায় ৫-২৮৭, আল ইসাবাহ ৪-১৭১, আল ইস্তিয়াব ৪-১৭০। মাওলা আলী আলাইহিস সালাম যুদ্ধপুরুষ। রাসূলুল্লাহ সাকিফের প্রতিনিধিবৃন্দের উদ্দেশ্যে বলেন, তোমাদের আত্মসমর্পণ করতে হবে, তা না হলে এমন একজনকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে পাঠাবো যে আমা থেকে। সে তোমাদের সকলকে শেষ করে দিবে, তোমাদের সন্তানদেরকে বন্দী করবে আর তোমাদের সাহায্য সম্বলকে জব্দ করবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালামের দিকে মুখ ফিরালেন, তার হাত ধরলেন এবং বললেন, এই পুরুষটির কথাই বলছি। সুনানি তিরমিজি ৫-৬৩৫, ৩৭১৫, ফাজাইলুস সাহাবা ২-৫৭১-৯৬৬, আল ইন্তিয়াভা ৩-৪৬, খাসাইসুন নাসাই ১০-১৯। মাওলা আলী আলাইহিস সালামের বেলায়ত। আল্লাহ রাব্বুল আলামিন চিরন্তন বেহেশতে যে লাল শাখাটি রোপণ করেছেন, যে ব্যক্তি সেটি ধরতে পছন্দ করে সেজন্য আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলায়তকে গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার মতো জীবনযাপন করতে এবং আমার মতো মৃত্যুবরণ করতে পছন্দ করে সেজন্য আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলায়তকে মেনে চলে। আল মুস্তাদরাক হাকেম ৩-১২৮, কানজুল উম্মাহ ১১-৬11-৩2959, আর রিয়াদুন নাদরাহ ৩-১৯০, ফাজাইলুস সাহাবা ২-৬৬৪-১১৩২, নাহাজুল বালাগা ইবনে আবিল হাদিদ ৯0168। মাওলা আলী আলাইহিস সালামের প্রতি লক্ষ্য করার হুকুম। যে ব্যক্তি আদমকে তার জ্ঞানে, নূহকে তার ধীশক্তিতে, ইব্রাহিমকে তার দূরদর্শিতায়, ইয়াহিয়াকে তার সংযমশীলতায় আর মুসা ইবনে ইমরানকে তার সাহসিকতায় দেখতে চায়, সেজন্য আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের প্রতি লক্ষ্য করে। ইমাম আলী ইবনে আবি আসাকের ২-২৮০-৮১১, আল বেদায়া ওয়া আন নিহায়া ৭-৩৬৯। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। মাওলা আলী আলাইহিস সালাম এর ব্যাপারে আল্লাহর হুকুম। হে আলী, আল্লাহ আমাকে বলেছেন তোমাকে আমার কাছে এনে আমার ইলমকে তোমাকে শিক্ষা দিতে, যাতে তুমি সেগুলো পুরোপুরি শিখে নাও। এই মর্মে এই আয়াত নাজিল হয়েছে এবং সত্যগ্রাহী কান এটাকে ধারণ করে। কাজেই তুমি আমার জ্ঞানের সত্যগ্রাহী কান। সূরা আল হাক্কা ১২, হিলিয়াতুল আউলিয়া ১-৬৭, আদ দুর্রাল মনসুর ৮-২৬৭। শীঘ্রই অবাধ্য দল আলীর সাথে যুদ্ধে লিপ্ত হবে।
হে আলী আলাইহিসসালাম, শীঘ্রই অবাধ্য দল তোমার সাথে যুদ্ধে লিপ্ত হবে, অথচ তুমি সত্যের ওপরে অবস্থান করবে। সুতরাং সেদিন যে ব্যক্তি তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না, সে মুসলমান নয়। কানজুল উম্মাল 11-613-32-71। আলী আলাইহিসসালাম তোমাকে বক্রপথে পরিচালিত করবে না। হে আম্মার, যদি দেখতে পাও যে আলী আলাইহিসসালাম এক পথে চলেছে আর লোকেরা অন্য পথে, তাহলে তুমি আলী আলাইহিসসালামের সাথে চলবে এবং লোকদেরকে ত্যাগ করবে, কারণ আলী আলাইহিসসালাম কখনো তোমাকে বক্রপথে পরিচালিত করবে না এবং তোমাকে হেদায়েতের পথ থেকে বাইরে নিয়ে যাবে না। কানজুল উম্মাল 11-613-32-971 এবং তারিকে বাগদাদ 13-187। আলী আলাইহিসসালামকে পুনর্বার না দেখিয়ে আমার মৃত্যু দিও না। আলী আলাইহিসসালাম এক যুদ্ধে ছিলেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আলী আলাইহিসসালামকে পুনর্বার না দেখিয়ে আমার মৃত্যু দিও না। তিরমিজি 6-3737। আলী আলাইহিসসালামের খন্দকের যুদ্ধ কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কর্মের চাইতে অধিক মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খন্দকের যুদ্ধে আমর ইবনে আবদু উদ্দের বিরুদ্ধে আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের যুদ্ধ নিঃসন্দেহে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সমুদয় কর্মের চাইতে অধিক মূল্যবান। তারিখে বাগদাদ 13-19। আল মানাকিব খালেজমি 107/112। আলীর সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, আলীর অসন্তুষ্টি আল্লাহ অসন্তুষ্টি। হজরত আবু মুসা হামিদির বর্ণনা, আমি আরাফার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। হজরত আবু বকর, হজরত ওসমান এবং অন্যান্য আসহাবও সঙ্গে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সম্বোধন করে বললেন, হে আবু বকর, এই ব্যক্তি যাকে তুমি দেখছ আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম। ঊর্ধ্বাকাশে সে আমার উত্তরসূরি, পৃথিবীতেও আমার উত্তরসূরি। যদি তুমি আল্লাহর সন্তুষ্টির সাথে আল্লাহর সামনে হাজির হতে চাও, তবে আলী আলাইহিসসালামের সন্তোষ কামনা করো। তার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, আর আলী আলাইহিসসালামের অসন্তুষ্টি আল্লাহ অসন্তুষ্টি। মুয়াদ্দাতুল কুরবা পৃষ্ঠা 63। ইয়ানাবিউল মুয়াদ্দাত পৃষ্ঠা 403। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মাওলা আলী আলাইহিসসালাম শ্রেষ্ঠ। হজরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবীরই একজন উত্তরসূরি থাকে, আপনার উত্তরসূরি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। পরবর্তীতে যখন তিনি আমাকে দেখতে পেলেন, বললেন, হে সালমান। আমি দ্রুত তার কাছে এগিয়ে গিয়ে বললাম, জি। তিনি বলতে থাকলেন, তুমি কি জানো মুসার উত্তরসূরি কে ছিল? আমি বললাম, জানি, ইউশা বিন নুন। তিনি জিজ্ঞেস করলেন, কেন? আমি বললাম, কারণ সে ছিল তাদের মাঝে সবচেয়ে জ্ঞানী। তিনি বললেন, আমার উত্তরসূরি আমার গোপন বিষয়ের আধার, আমার পরে শ্রেষ্ঠ ব্যক্তি, যে আমার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে এবং আমার ঋণসমূহ ফেরত দিবে, সে হলো আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম। ইমাম তাবারানী আল মুজামুল কবির 6-221 পৃষ্ঠা, হাদিস নং 6077। ইমাম সুয়ুতি জামিউল আহাদিস 9-403 পৃষ্ঠা, হাদিস নং 8687। কানজুল উম্মাল 11-910 পৃষ্ঠা, হাদিস নং 32952। মাজমাউজ জাওয়ায়েদ 9-7 পৃষ্ঠা, হাদিস নং 14668। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ।